সালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের বাসার ছাদে। তো এই মুহূর্তে আমি একটা জিনিস দেখলাম যে একটা কবুতর আরকি প্রায় ১ মাস যাবৎ ধরে আমাদের বাসার ছাদেই আসছে। কোথাও যাচ্ছে না। কেউ তার কাছে গেলেও যাচ্ছে না। অবশ্য যখন ধরার উপক্রম হয়ে যায় তখন সে উড়াল দিচ্ছে। তো কবুতরটা কেন আমাদের বাসায় আসছে বা বাসায় থেকেই যাচ্ছে, কোথাও যাচ্ছে না সে বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আমি জানতে পারলাম যে একটা সময়ে সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল প্রায় ১ মাস আগে। তারপর থেকে একজন তাকে বাসায় নিয়ে আদর যত্ন করে সুস্থ করেছে এবং তারপর তাকে ছেড়ে দিয়েছে। তারপর থেকে তার বাসায় না যাওয়া শুরু হয়েছে। এখন এই মুহূর্তে একটা বিল্ডিংয়ের প্রতি আলাদা একটা মায়া জন্মে গিয়েছে। সে কারণে কিন্তু সে যায় না। আমি যদি আপনাদেরকে কবুতরটা দেখাই, এই যে দেখুন সে কিন্তু আমার পায়ের কাছেই এসে পড়েছে। অ্যা এভাবেই কিন্তু তাকে আমরা যতই নেওয়ার চেষ্টা করছি সে কিন্তু যাচ্ছে না। সুতরাং এভাবেই দেখুন একটা যত্ন করার কারণে আমার কবুতর এবং পশু পাখিরও কিন্তু মানুষের প্রতি যত্ন লেগে যায়। সে ওই বিল্ডিং ছাড়তে চায় না। সেটাকে তার বাসস্থান করতে, অথচ তার যে বছরকে বছর যে জীবনসঙ্গীর সাথে সে বাস করলো, সে পায়রাটা ছিল এটা হয়তো মাদি কবুতর। যে যে তার জীবনসঙ্গী যে পায়রা ছিল সেটাকে আজ ভুলে গিয়েছে। সুতরাং মানুষ যত্নের কাছে হার মেনে যায়। আপনি যাকে যত বেশি যত্ন করবেন সে আপনার কাছে ততই আপনাকে ছোঁবে, আপনাকে ভালোবাসবে। এই সুতরাং এই এটা কোনো থিম না। এটা একটা আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে পশু পাখির মধ্যেও মানুষের কৃতজ্ঞতা বোধ আছে। কিন্তু মানুষের মধ্যে আপনারা কি কৃতজ্ঞতা বোধ দেখেছেন? আমরা মানুষ কত অকৃতজ্ঞ। কাউকে কত উপকার করে কিন্তু মানুষের অনেক সময় পরিবেশ সব কিছু মিলায় মানুষ ভুলে যায়। সুতরাং আমাদেরকে এমন পাখি এসব কিছু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদেরকে অকৃতজ্ঞ হওয়া উচিত নয়।